উনি উত্তরে বলেছিলেন যে আমরা আপনা যান আপনা মাল নিয়ে আল্লাহর ঘর মসজিদগুলোতে সফর করি। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যাদের ইমানের কমিখামি আছে তাদের ইমান শিখায়, যাদের আমলে ত্রুটি আছে তাদের আমল শুধরিয়ে দেয়। আর আমাদের এই আখলাক দেখে সারা দুনিয়াতে বিভিন্ন ধর্মের লোকজন ইসলাম ধর্মে দীক্ষিত হয়। তো ওই সময় থেকে তারা জরিপ চালিয়ে 2011 সালে ব্রিটেনের একটা আন্তর্জাতিক জরিপ সংস্থা তারা জরিপ চালিয়ে বলছে যে বিগত 600 বছরে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ ওইভাবে আগাইতে পারে নাই, অন্য ধর্মের লাখো অমুসলিমকে মুসলমান করতে পারে নাই, যেটা নিজামুদ্দিনের মৌলানা ইলিয়াস সাহেব, ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেবের দৌলত তাবলীগ করছে। এইটা বলার পর থেকেই তারা আমাদেরকে নিয়ে, আমাদের ব্যাপারে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছিল 11 সালে। সেই ষড়যন্ত্রেরই একটা অংশ মৌলানা সাদ সাহেব, বয়স কম ছিল, বড়দের আদরের স্নেহে, তাকে দিয়ে বিভ্রান্তিমূলক কিছু কথা বলানো শুরু। তার যারা মুরব্বী ছিলেন, গাইডলাইন দিতেন, দীর্ঘ 27 বছর এই টঙ্গী ইজতেমায় যিনি আখেরি মোনাজাত করেছেন এবং শনিবারে আসরের পরে প্রায় 200, 300, 600 যৌতুকবিহীন বিয়ে পড়িয়েছেন মৌলানা জুবাইরুল হাসান সাহেব। মৌলানা সাদ সাহেবের যদিও তিনি ভাই লাগেন, কিন্তু মুরব্বী, বাবা পুত্রের মতো দিয়েছে বয়স। উনি যখন 15 সালে মারা গেলেন তখন মৌলানা সাদ সাহেব হঠাৎ নিজেকে মুম্বাই আর দিল্লির বড় বড় আলেমের সামনে বললেন, এখন যেহেতু আমার মুরব্বীরা কেউ নাই, তো আমি আমির, মাই হি আমির হো, আমি আমির, যদি আমাকে কেউ আমির না মানে তাহলে তারা জাহেদ, তারা জাহান্নামে যাবে। এই কথাটা বলে নিজামুদ্দিন থেকে বড়দেরকে বের করে দিল। তখনই আমাদের বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামরা বললেন তাকে অনুসরণ করা যাবে না, তার শুধরানো দরকার, তাকে দেওবন্দে পাঠানো হলো। তখন জেনারেল শিক্ষিত কিছু লোক হাতে গোনা, যেমন আমাদের টাঙ্গাইলে 3 চিল্লা দিয়েছেন এরকম 26,000। 3 চিল্লা মানে 3 চিল্লার অর্থ হলো একসাথে 4 মাস সময় দিয়েছে, 120 দিন। এই 26,000-এর মধ্যে 122-23 জন একদিকে হঠাৎ চলে গেল। এরা প্রাইমারি শিক্ষক আছে, কলেজের কিছু শিক্ষক আছে, আর কিছু ব্যবসায়ী। এরা আগে থেকেই আলেমদের ব্যাপারে আপত্তি করতো, বিয়াদবি করতো, ওরা আলাদা হয়ে গেল। আর আমাদের টাঙ্গাইলের আমির সাহেব সহ সকল উলামায়ে কেরাম আমরা একসাথে। টাঙ্গাইল পৌরসভায় 209টা মসজিদ আছে। 209টা মসজিদের মধ্যে একটা মসজিদের ইমাম তাদের সাথে গেছে, তাও এটা আত্মীয়তার খাতিরে। ওয়াসিফুল ইসলামের পুতুরা, মানে ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা সমন্বয়, আত্মীয়তার ক্ষেত্রে। এই জন্য স্যার আমরা সবাই একসাথে ভালো আছি, ভালোই ছিলাম। কিন্তু গত সরকারের আমলে আমরা এখানকার 2 জন ডিসি স্যারের দ্বারা অনিচ্ছাকৃত আমাদেরকে বসিয়ে বললেন যে আপনারা যেহেতু জুলুমের শিকার মানুষ, আপনারা মাইর খেয়েছেন টঙ্গীতে 18 সালের ডিসেম্বরের 1 তারিখে, আপনাদের পক্ষে আমরা সমাধান করব। কিন্তু সমাধান যে মজলিসে করবেন ওই মজলিসেই তিনি আমরা ভিডিও করতে পারিনি, আমাদের কাছে আছে, ঢাকা থেকে ফোন আসলো, কয়েক মিনিটে তিনি 53 বার স্যার বললেন, দাঁড়াইলেন আর ছোট ঘরে আসলেন। তো আমাদের পক্ষে সমাধান করবে বলে হঠাৎ বললেন যে না, ভাগ করে দিব। আমরা বললাম ভাগ মানি না। শাকিল ভাই, আমি আর মৌলানা তারা সাহেব, আমরা 3 জন ছিলাম, আমরা ভাগ মানি না, আমরা একসাথে থাকবো। আমির বেঁচে আছেন, কিন্তু উনি ভাগ করে দিলেন ডিসি স্যার খান মোহাম্মদ রুহুল আমিন স্যার। এরপরে স্যার এসে দেখলেন যে ভাগে তো কাজ হচ্ছে না, ওদের লোক নাই, যদিও আওয়ামী লীগ ওদের পৃষ্ঠপোষক, কিন্তু শহরের আওয়ামী লীগ এমপিরা আবার আমাদের সংখ্যা দেখে আমাদের পক্ষে চলে আসে। তখন এই ছোটমণি, বড়মণি আর যারা ছিল ওরা বললো যে তোরা বেশি বাড়াবাড়ি করিস না, যদি এরা দাঁড়ায় তাহলে তোরা ঠিক দিয়ে। ওই সময় স্যার শহীদুল ইসলাম স্যার বললেন তাহলে ওই মার্কাজ ওইটা আমাদের জায়গা, আমরা হ্যান্ডেলিং করবো, এডিসি জেনারেল তুমি হ্যান্ডেলিং করবা। এডিসি স্যারকে বললেন আর আপনারা কেউ কাজ করতে পারবেন। তখন যেহেতু ওইটা একটা বিশাল মসজিদ, হাজার হাজার লোক নামাজ পড়ে, পাশে একটা 300 স্টুডেন্টের একটা কোরআনের মাদ্রাসা আছে, ওইটা আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছে, ওখানে কাজটা বন্ধ হয়ে গেছে। এই জন্য স্যার সর্বপ্রথম এই অনুরোধটুকু যে এক স্যার 3 দিন 4 দিন ভাগ করলেন, এটা একদিনও টিকলো না। আর শহীদুল ইসলাম স্যার স্থগিত করলেন। আমরা চাই এই 17 তারিখে তাদের যে আচরণ, তারা এখান থেকে 6টা বাস নিয়ে কারা কারা গেছে, ভিডিও সহ সব কিছু আমাদের কাছে আছে, আমরা সাবজেক্ট কাছে হ্যান্ডেল করবো। তারা
কিভাবে আইনে কিভাবে তাদেরকে এখানে গ্রেফতার করা যায়। টঙ্গীর ওই মামলার সাথে যেহেতু আরো কয়েক হাজার আসামি আছে, এটা লেখা আছে, তার সাথে আমরা যদি এদেরকে প্রমাণ করতে পারি, আমরা সবাই উলামায়ে কেরাম একজনও নিরপরাধ একাত করে সাতপন্থী কিন্তু টঙ্গীতে যায় নাই, মারামারি করে নাই, এদের নাম দিব না, ওদের নামে আমাদের কোনো অভিযোগ নাই আপাতত। কিন্তু যারা গিয়েছে ওখানে মাইক দিয়েছে, ভিডিওতে কথা বলেছে, ভিডিও করেছে, এখান থেকে বাস নেওয়ার সময় ভিডিও করেছে, আমরা এগুলো স্যারদের কাছে দিব, তাদেরকে গ্রেফতার করতেই হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর, যতদিন এদের বিচার হয়নি আমাদের রাষ্ট্রীয় আইনে, ততদিন টাঙ্গাইলের কোনো মসজিদে ওদেরকে আমরা অবস্থান করতে দিতে চাই না। ওরা রাতের বেলা খুন করবে আর দিনের বেলা ধর্মের পোশাক পরে ধর্মীয় কোনো কিছু করবে, এটা আমরা হতে দেব না। এটা আমরা প্রশাসনের উপর আস্থাশীল, আপনাদেরকে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আপনারা আমাদের এই টাঙ্গাইলের, আপনি আর আমাদের পুলিশ সুপার মহোদয় এই টাঙ্গাইলের আইন শৃঙ্খলা সহ যাবতীয় কিছুর অভিভাবক, আমরা আপনাদের কাছে পেশ করছি এই 2টা বিষয় এখনই বাস্তবায়ন করার জন্য কিভাবে আগানো যায়। 1, যারা যারা আমাদের খুন করার জন্য গিয়েছিল, মারামারি করে এসেছে, তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে কিভাবে আইনের ইয়েতে। আর 2, তারা টাঙ্গাইলের কোনো মসজিদে, কেন্দ্র মসজিদ সহ কোনো মসজিদে যতদিন তাদের বিচার হয়নি, তারা তওবা করেন, এসে আসেনি, ওরা ধর্মের নামে, তাবলীগের নামে কোনো কাজ করতে পারে। এমন যেন না হয়, আল্লাহ না করুন, আমরা দায়িত্বশীলরা চুপ থাকবো, এমন যেন না হয় যে ওদের উপর আক্রমণ শুরু হয়ে উল্টাপাল্টা কোনো কিছু হলো, তখন যেন আমরা পেরেশান না। তাহলে আমরা জাস্টিসটা কাদের কাছ থেকে পাবো? আমরা কিন্তু বারবার বলছি যে পুরা ক্যাবিনেট আমাদের বিরুদ্ধে ছিল, যে টাঙ্গাইল ফেদার সহ